বেয়াই সাহেব দুপুর বেলা ঘরে হাজির, খানাও শেষ, তরকারিও নাই। ম্যাডাম বলে দ্রুত পুকুরে গিয়ে একটা মাছ ধরে জাল নিয়ে দাও, আমি পাক করে দেই। পুষ্কুনির কিনারায় গিয়া বেয়াই জাল মারে। মাছ এত চালাক, এক জায়গায় থাকে, জাল মারলে আর এক জায়গায় ডুব দিয়া পানির ভেতরে চলে যায়। বেয়াই সাহেব মাছের পুকুরের মালিক, চতুর্দিকে চক্কর লাগায় ঘাম পড়ে গেল। বিদায় বেলা ছোট্ট একটা মাছ নিয়ে যাওয়ার বেলায় কয়, রে মাছ, তুই আজকে আমার সাথে গাদ্দারি শুরু করেছো। এই পুকুরে যখন তোরে ফালাইলাম তখন তুই ছিলি এক আঙ্গুল বড়, তখন আমি তোরে একটা টিপ দিলে তুই মরে যাইতি। আমি তোরে কত খানা দানা দিয়া বড় বানাইলাম, আমি কত রাত পাহারা দিলাম। আজকে তুই আমার সাথে গাদ্দারি করো, তবে শুনিয়া রাখ, তুই যত পারো লাফাইতে থাক, তুই যত পারো নাচতে থাকো, তবে লিখে রাখ, এই পুকুর থেকে ভাগার তোর জায়গা নাই। মিনহা খালাকনাকুম, মাটির মানুষ, তোরে মাটির থেকে নরম নরম বানায় দিলাম। আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিয়া বড় করলাম, খানা দিলাম, চলার শক্তি দিলাম। তুই এখন হাতের বাহু বলে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও, জবান দিয়া আল্লাহকে গালি দেও। আল্লাহ বলেন, তুই যত লাফাইতে থাক, লাফাইতে থাক, তবে শুনিয়া রাখ, ওই মাছের মতো পুকুর থেকে মাছ যেমন পালাবার জায়গা নাই, ওরে বনি আদম, আমার জমিন থেকে পালাবার কোনো জায়গা তোমার নাই। মাছওয়ালা বলে, রে মাছ, পুকুর থেকে পালাতে পারবি না, তবে আমি তোরে অন্যের হাত দিয়া যেদিন আঘাত করব, পালানোর জায়গা নাই। আমি অন্যর হাত রেডি রাখছি, পাঁচ কাঁটাওয়ালা বাঁশের মাথায় লোহার কাঁটা দিয়া রাখছি বর্ষির মতো। এমন জোরে আঘাত দেওয়া হবে, তোর শরীর থেকে রক্ত বের হয়ে যাবে। এরে বনি আদম, আমি আজরাইল নামের ব্যক্তি তোর জন্য নির্ধারণ করে রাখছি। তুই যতই বাহাদুরি করো, আমি যেদিন আজরাইল অর্ডার করে দিব, পালাবার জায়গা পাবি না। ওই আজরাইল দিয়া তোরে জীবনটা ধরে এমন করে আঘাত করবে, জিবরাইলের আঘাতে তোর রগগুলো ছিঁড়ে যাবে, পালানোর জায়গা পাবি না রে বেঈমান। মদিনার নবী বলেন, বেনামাজি গুনাহগারের মরণের হালাত এমন হবে, জ্যান্ত একটা বকরির চামড়া খুললে যে কষ্ট, এর থেকে অনেক 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 গুণ বেশি কষ্ট জান কবজের সময়। মাঝে মাঝে দেখা যায় বেনামাজির জান কবজের সময়